এই শোনো, ছোট লোকের বাচ্চা, কাজে ফাঁকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, দিন শেষে বলবি হাজিরা দাও। ভালোই তো, ঠিক মতো যদি কাজ না করিস এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। যা কাজ কর। ম্যাডাম আমি তো কামই করতেছিলাম, আসলে মনটা একটু বেশি খারাপ তো, এই কারণে পয়সা পড়ছিলাম। আমরা কামে ফাঁকি দেই না, কাম ঠিকঠাক মতোই করি। আপনি অযথাই আমারে মারলেন। তুই কাজ করিস না কি করিস তা তো আমি নিজের চোখে দেখলাম। ছোট লোকের বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করিস। মা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছে কেন? দেখ না বাবা, এই ছোট লোকের বাচ্চাটা কাজে ফাঁকি দিচ্ছে, তাই একটু শিক্ষা দিলাম। অথই, তুমি এখানে এই অবস্থা? সাগর, তুই এই মেয়েটাকে চিনিস নাকি? তুই ওর নাম জানলি কিভাবে? হ্যাঁ মা, ওকে আমি খুব ভালো করে চিনি। তোমার মনে আছে আমি তোমাকে একটা মেয়ের কথা বলতাম? আমরা যখন কলেজে একসাথে পড়ালেখা করতাম, আমি একটা মেয়েকে পছন্দ করতাম, ভালোবাসতাম। সেই মেয়েটা আর অন্য কেউ না, এই অথই। কিন্তু আমি তোমাকে সবকিছু খুলে বলছি, এইখানে আসার কারণটা কি? তো বাবা তুমি কই গেছিলা? আমার তো কলেজে যাওয়ানোর দেরি হয়ে যাইতেছে, ভাড়াটা দাও। কই যাব রে মা, সংসার খরচ, আমার আমার ওষুধের খরচ, তোর পড়ালেখার খরচ, তোর গাড়ি ভাড়া আমি করতে দেব। এর লাইগা আমি ভিক্ষা করতে গেছিলাম রে মা। আমার পড়াশোনা খরচ জোগানোর জন্য, এই সংসার চালানোর জন্য আমার বাবা, আমার অসুস্থ বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করব, তাহলে তো আমি কবেই পড়াশোনা বাদ দিয়ে দিতাম। এই পড়াশোনার আমার কোনো দরকার নাই বাবা, কোনো দরকার নাই। না। প্রয়োজন পড়লে ভিক্ষা করবো, প্রয়োজন পড়লে মাটি কাটবো, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করবো, তবু আমি তোমার ভিক্ষা করতে দেব না। আমার আল্লাহ, সবই তো শুনলে। আমার বাবাটা যদি সুস্থ থাকতো তাহলে হয়তো বা আমার এই ধরনের কাজ করতে হতো না। আমার পরিবারে যদি একটা বড় ভাই থাকতো তাহলে আমার এই কাজ করতে হতো না। আমি তো চিন্তা করো না, আমি তো সত্যি তোমাকে মন থেকে ভালোবাসি। আর এখন তোমাকে অনেকদিন পর আমি কাছে পেয়েছি, আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। আমার ভুল হয়ে গেছে মা, তুমি কি পারবে না তোমার এই মাকে ক্ষমা করতে? না না ম্যাডাম, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? আমি যা করেছি তার জন্য আপনি আমাকে শাস্তি দিয়েছেন। কি রে বাবা, তুই কি হা করে দেখবি না বৌমাকে বরণ করবি? নিয়ে আয় বাবা। আসো।